পশ্চিম বাঁশখালীর গুরুত্বপূর্ণ রাস্তা আশরাফ আলী সড়ক। এই রাস্তাটি সনুয়া থেকে প্রামাশিয়া পর্যন্ত বাঁশখালীর গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটা যদি মুখের উপর একটা ব্রিজ দিয়ে আমরা কানেকশন করতে পারি, আমার মনে হয় পশ্চিম বাঁশখালীর মানুষের নির্ভরশীলতা, এই বাঁশখালীর প্রধান সড়কের নির্ভরশীলতা একটু কমে যাবে, লোড কমে যাবে, এক্ষেত্রে যানজট কমে যাবে, সময় এবং অর্থ সাশ্রয় হবে। আমরা আশা করি, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ এই রাস্তাটি সম্পন্ন করব। আমাদের জলকতর হালের দুই পারে এখনো এঁটেল মাটিতে ভরা, হাঁটু পরিমাণ আমাদের কাদামাটিতে মৎস্যজীবী ভাইরা, আমাদের উভয় পাশের যে উপকূলীয় লোকজন, তাদের কষ্টের কোনো সীমানা নাই। বর্ষাকালে স্কুল যোগাযোগ, মাদ্রাসার ছেলেমেয়েরা, স্কুল ছেলেমেয়েরা, বর্ষাকালের আমাদের মৎস্যজীবীরা এবং সাধারণ এলাকার লোকজন, তার চলাচল ব্যাহত হয়ে যায়। তা আমরা আশাবাদী, এই রোডকে যদি জলকতর কালের উভয় পারে যদি আমরা স্থায়ী বেড়িবাঁধ দিতে পারি এবং কানেক্টিং খাল এবং সরা যদি করণের আওতায় নিয়ে আসতে পারি, প্রয়োজনীয় সুইচ গেট স্থাপন করে আর কিছু সুইচ গেট সংস্কার করে আমরা যদি উভয় পারে যদি আমরা যাতায়াতের জন্য সেখানে এলজিডি আইডিভুক্ত করে যদি আমরা যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করতে পারি, এইচবিবি দিয়ে হলে অথবা আরসিসি দিয়ে হলে অথবা কার্পেটিং দিয়ে হলে যদি আমরা এই যোগাযোগের আওতায় নিয়ে আসতে পারি, আমার মনে হয় বাঁশখালীবাসীর দুঃখ সিংহভাগ কমে যাবে। আমি আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের দোয়ায় কামনা করছি। পশ্চিম বাঁশখালীর জলকতর খালের উত্তরাংশ আমাদের সাঙ্গহালের সাথে সম্পৃক্ত, আমাদের কানকানাবাদ, বাঁশছড়ার আমাদের এই অংশগুলো, বিশেষ করে জলকতর খাল যেখানে উত্তর দিকে একদম সরু হয়ে গেছে, বরাট হয়ে গেছে, ওখানে ড্রেজিং দরকার। আর বিশেষ করে কানকানাবাদের যে অংশটি আমাদের নদীর গভীরতার জন্য, স্রোতের জন্য বারবার আঘাত হানা হচ্ছে, আমাদের স্থায়ী বেড়িবাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখানে ভেঙে যাচ্ছে, ওই অংশটি ড্রেজিং করা হলেও অথবা সমুদ্রের স্রোতকে বিকল্প করার জন্য ওখানে আমাদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের কিছু বিশেষজ্ঞ টিম দিয়ে আমরা পার্মানেন্ট আমাদের সে গতি যদি রোধ করতে পারি, আমার মনে হয় কানকানাবাদবাসীর জন্য বিশাল একটা নেয়ামত। কানকানাবাদবাসীর কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, বাড়িঘরের বিশাল একটি অংশ সমুদ্রের গর্ভে বিলীন হয়েছে। অপরদিকে আনোয়ারায় বিশাল একটি সর গজে উঠছে। আমরা আশাবাদী, আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি আমাদের হারানো সে জায়গায় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ টিম দিয়ে স্রোতের গতি যদি পরিবর্তন করতে পারি, আমাদের হারানো সে বাঁশখালী, পশ্চিম বাঁশখালীর আমাদের সে অংশগুলো আমরা ফিরে পাবো। সেখানে জনবসতি হবে, সেখানে আমাদের চাষাবাদের ব্যবস্থা হবে, সেখানে মৎস্য গেট তৈরি হবে। আমরা আশাবাদী, এই কাজ যদি সত্যিকারভাবে আমরা উদ্যোগ নিয়ে করতে পারি, আল্লাহর উপর ভরসা করে আমাদের সে হারানো জায়গাও ফিরে পাবো, একটা বিশাল সর আমাদের গজিয়ে উঠবে। একটা রাষ্ট্রের, একটা অঞ্চলের যদি যোগাযোগ ব্যবস্থা যদি স্মুথলি যদি মানুষেরা কম অর্থে কম সময়ে যদি তার চাহিদা মেটাতে পারে, তার প্রয়োজন মেটাতে পারে, সত্যিকার উন্নয়ন তাকেই আমরা বলতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব বাঁশখালীর জলকতর খাল নিয়ে আলাদা প্রকল্প, পশ্চিম বাঁশখালীবাসীর জন্য বিকল্প ব্যবস্থা, আর সর্বোপরি বাঁশখালীর কানেক্টিং আমাদের সরাগুলো এবং খালগুলো খনন করেই সেখানে ড্যামের ব্যবস্থা করে, সেখানে লিফ গেটের ব্যবস্থা করে ফসলের জমিগুলোকে আমরা জলাবদ্ধ থেকে মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ।